এখন খুবই মজাদার একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ঘড়ি, এই যে তোমরা বাসা বাড়িতে অলওয়েজ এগুলো ইউজ করো, ডিজিটাল ঘড়ি। তো ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে তোমরা দেখো এক পাশে থাকে হচ্ছে আওয়ার থাকে, মিনিট থাকে এবং সেকেন্ড থাকে, সেগুলো তোমরা জানোই। তো এই ডিজিটাল ঘড়িটা কিভাবে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে এবং কিভাবে এটা কাজ করে সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করি, এবং কিভাবে পরীক্ষা খাতে তোমার লিখবা সহজে সেই বিষয়টা একটু লক্ষ্য করো। তো তোমাদেরকে সহজে ব্লক ডায়াগ্রামটা এখানে অঙ্কন করা হয়েছে। তোমাদের বইয়েতে একটু জটিলতা আছে, তো যাতে সহজে তোমরা পরীক্ষা খাতায় লিখতে পারো সেজন্য বাছাই করে সুন্দর করে সহজে এই ডায়াগ্রামটা অঙ্কন করা হয়েছে। তো লক্ষ্য করো এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তো এই যে সবার শেষে তোমার ডিসপ্লে দেখতে পাচ্ছ, এরকম এই যে আওয়ারের ডিসপ্লে থাকে, এরকম আওয়ারের ডিসপ্লে থাকে, মিনিটের ডিসপ্লে থাকে এবং সেকেন্ডের ডিসপ্লে থাকে। শুরু করি শুরু থেকে, আসলে শুরুর কাজটা আসলে কিভাবে করা হয়। তো আমাদের যে বাসাবাড়ির সিগন্যাল সেটা কি আমরা জানি 220 ভোল্ট এসি সিগন্যাল। আচ্ছা, অর্থাৎ সেখানে সাইকেল কত 50 হার্টজ ধরে নিলাম, আমাদের বাসাবাড়িতে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া হয়ে থাকে। তো এই যে সিগন্যালটা আমরা দিলাম সেটাকে প্রথমে এরকম স্কোয়ার ওয়েভ সিগন্যাল, আমরা জানি কি আমাদের সিগন্যালগুলোকে এরকম না, অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, এটাকে প্রথমে স্কোয়ার ওয়েভে কনভার্ট করা হয়, সেটাকে 50 মেগাহার্টজে থাকে সেই সিগন্যালটা। তো সেটাকে আমরা একটা ক্লক ডিভাইডার সার্কিটের মধ্যে প্লাস করানো হয়। ক্লক ডিভাইডার সার্কিট মানে কি, এখানে ডিভাইড করা হয়, এখানে ধরো 10 × 5, অর্থাৎ 50 দ্বারা যদি এখানে ডিভাইডেড করা হয় তাহলে 50/50 কত হয় 1 হার্টজ। এইরকম ডিভাইডেড সার্কিট দ্বারা এই ক্লক সিগন্যালটাকে কি করা হয়, এরকম 1 হার্টজ সিগন্যালে রূপান্তর করা হয়। যার ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তোমরা জানো যার ফ্রিকোয়েন্সি বেশি এরকম ঘন ঘন থাকে, আর ফ্রিকোয়েন্সি কম হলে কি হয়, এরকম দূরে দূরে চলে যায়। তাহলে এখানে 1 হার্টজ ফ্রিকোয়েন্সিতে এটাকে কনভার্ট করলাম। তাহলে এই যে তোমরা 1 হার্টজ ফ্রিকোয়েন্সিটা নিয়ে আমরা কয়েকটা কাউন্টার ইউজ করলাম। কী কী কাউন্টার? প্রথমে /10 কাউন্টার, এবং তার সাথে আরেকটা কাউন্টার নিলাম, সেটা হচ্ছে /6 কাউন্টার। তাহলে এই যে 1 হার্টজ যে আমাদের যে ফ্রিকোয়েন্সি সাইকেল, আর হার্টজ মানে কি জানো, সাইকেল পার সেকেন্ড, তাহলে 1 সাইকেল পার সেকেন্ড এরকম। তাহলে এই যে তোমাদের 1 হার্টজ ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কি আমরা দুইটা কাউন্টারের মধ্যে পাঠালাম। প্রথম কাউন্টারকে /10 কাউন্টার, আর পরের কাউন্টার মানে /6 কাউন্টার। তাহলে দুইটার মিলে টোটাল কি হচ্ছে 10 × 6 মানে কত 60। তাহলে /60 কাউন্টার। এই যে /60 কাউন্টার যেটা তোমরা নিলা, এটাকে তোমার ধরো এই /60 কাউন্টার এই পার্টটুকু হচ্ছে আমাদের সেকেন্ডের জন্য। সেকেন্ড, এই যে সেকেন্ডে যে দুইটা ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ডিসপ্লের শো করার জন্য আমাদের এরকম /10 এবং /16 কাউন্টার ক্যাসকেড করে একটা সংযুক্ত করা হয়, যেটাতে আমরা কি পাবো, সেকেন্ড সেটাকে প্রকাশ করবে, সেকেন্ডের কত সেকেন্ড দেখাবে সেটার জন্য দরকার। এখন /10 কাউন্টার মানে কি 0 থেকে 9 পর্যন্ত গণনা করতে পারে। 0 থেকে 9 মানে করে 10টা সে গণনা করতে পারলো। আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত গণনা করলে তাহলে এই /10 থেকে আমরা 0 থেকে 9 পর্যন্ত সে গণনা করতে পারবে। আর /6 মানে কত, 0 থেকে 5 পর্যন্ত মানে কি সে 6টা 5 গণনা করতে পারবে। আচ্ছা, এখন এইগুলোর সাথে এক একটা আউটপুট দেওয়া আছে, এই আউটপুট নিয়ে একটু পরে আলোচনা করি তোমাদের সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ দেখি আমরা এই সার্কিট দুইটা, আমাদের এই কাউন্টার সার্কিট নিলাম কার জন্য, প্রথমে সেকেন্ডের জন্য। তারপরে লক্ষ্য করো আরও কাউন্টার সার্কিট আমরা নেই, অন্য কালারে দেখাই তোমাদের। এখানে আরও দুইটা কাউন্টার সার্কিট আছে, এখানে আরেকটা /10 কাউন্টার, এখানে আরেকটা /10 কাউন্টার। তাহলে টোটাল কত হলো 10 × 6 মানে 60 কাউন্টার। এই দুইটা পার্ট হচ্ছে আমাদের কার জন্য, মিনিটের জন্য। এই দুইটা পার্ট হচ্ছে কিসের জন্য, মিনিটের জন্য। আর আওয়ার তো দেখাতে হবে আমাদের, আওয়ারের জন্য আমরা আলাদা একটা পার্ট রাখতেছি, সেটা হচ্ছে এই পাশে দেখো /10 কাউন্টার আর একটা ফ্লিপ ফ্লপ। এই দুটো হচ্ছে আমাদের আওয়ারের জন্য। এখনো পর্যন্ত কি আমরা বাইনারিতে আসি, কিন্তু এই কাউন্টার সবগুলো বাইনারিতে সিগন্যাল ক্লকগুলোকে মানে সে কাউন্ট করতে পারে। তাহলে এই যে সেকেন্ড তুমি নিলা, সেকেন্ডের জন্য দুইটা ফ্লিপ ফ্লপ নিলা, ধরো এই সেকেন্ডের জন্য তুমি দুইটা ফ্লিপ ফ্লপ নিছো, আবার তোমার এই মিনিটের জন্য দুইটা ফ্লিপ ফ্লপ নিস, সেকেন্ডের জন্য দুইটা কাউন্টার নিছো, সেকেন্ডের জন্য দুইটা কাউন্টার, মিনিটের জন্য দুইটা কাউন্টার, এবং আওয়ারের জন্য একটা ফ্লিপ ফ্লপ আর একটা কাউন্টার নিছো। এখন এই যে তুমি নিলা, ভালো কথা, খুবই ভালো কথা, এইগুলোকে তোমাকে ডিসপ্লেতে শো করাতে হবে, সেকেন্ডগুলোকে ডিসপ্লেতে শো করাতে হবে। আর এই ডিসপ্লে শো করার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই BCD to 7 সেগমেন্ট ডিকোডার বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়, BCD to 7
সেগমেন্ট ডিকোডার, BCD টু 7 সেগমেন্ট ডিকোডার। অর্থাৎ কোনো একটা বাইনারি ডেটা বা কোনো একটা ডেটাকে, বাইনারি যে ডেটাগুলো আছে, এটাকে যখন তুমি ডিসপ্লেতে প্রকাশ করাতে চাবা তখন তোমার একটা সার্কিটের দরকার হয়, সেটাকে বলা হয় BCD টু 7 সেগমেন্ট ডিকোডার। এই সার্কিট ছাড়া তুমি যে বাইনারি ডেটাটা আছে সেটাকে তুমি ডিসপ্লেতে শো করাতে পারবা না। এখন ধরো তুমি সেকেন্ড দরকার হলো যে ধরো 50 সেকেন্ড তোমার আছে বাইনারি, সেটা তো এই যে সার্কিটগুলো আছে সেগুলো সব 0-1-এ কাজ করে। 50, ধরো 50 একটা বাইনারি সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে যখন তুমি ডিসপ্লেতে 50টাকে ডিসপ্লেতে দেখতে চাবা তখন সেটার জন্য একটা সার্কিটের প্রয়োজন হয়। সেই সার্কিটটাকে বলা হয় BCD টু 7 সেগমেন্ট ডিকোডার। এই সার্কিটটা কি করবে, তোমার যে ডাটাটা আছে ধরো 49 সেকেন্ড, সেটা তো বাইনারিতে আছে, সেটাকে সে কনভার্ট করে তোমার ডেসিমেলে নিয়ে আসবে এবং ডেসিমেল সেই সংখ্যাটাকে সে ডিসপ্লে আকারে দেখাবে। এই জন্য দেখো এই যে বাইনারি BCD মানে কি বাইনারি কোডের ডেসিমেল। তোমার ধরো ধরো 50 একটা সংখ্যা, সেটা এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি থাকবে, সেখানে বাইনারি সংখ্যা থাকবে, 50 একটা বাইনারি সংখ্যা আছে। সেই সংখ্যাটাকে যখন তুমি এই BCD টু 7 সেগমেন্ট ডিকোডার এই যে সার্কিটের মধ্যে পাস করাবা, সে বাইনারি সংখ্যাটাকে কি করবে, ডেসিমেলে কনভার্ট করবে। এই যে BCD মানে কি বাইনারি কোডের ডেসিমেল, ডেসিমেলে কনভার্ট করলো মানে কি 50-এ কনভার্ট করলো। এখন এই 50কে তোমাকে তো অবশ্যই ডিসপ্লেতে দেখাতে হবে, সেই জন্য এই BCD টু 7 সেগমেন্ট ডিকোডার ইউজ করা হয়, সেটা ডিসপ্লেতে শো করানোর জন্য। তাহলে এই যে প্রথম দুইটার জন্য আমাদের দুইটা BCD টু 7 সেগমেন্ট ডিকোডার লাগলো, এই যে এটার আউটপুটে নিয়ে আমরা এইভাবে BCD টু 7 সেগমেন্ট ডিকোডারে দিয়ে দিলাম এবং সেখান থেকে আমরা ডিসপ্লেতে কানেকশন করে দিলাম। ডিসপ্লেতে কানেকশন করার কারণে সে এই পার্টটুকু আমাদের সেকেন্ডের জন্য অ্যাপ্লিকেবল। এই যে আমাদের অ্যাপ্লিকেশন দেখো, এই যে সেগমেন্টে দুইটা কাটা থাকে, তাহলে এখানে একটা BCD টু 7 সেগমেন্ট ডিকোডার আছে, এখানে একটা BCD টু 7 সেগমেন্ট ডিকোডার আছে। এটার জন্য একটা ডিভাইডেড বাই 10 কাউন্টার ডিভাইডেড বাই 6 কাউন্টার দিয়ে আমরা এই সেকেন্ড পার্টটুকু ডিজাইন করলাম। ভালো কথা, ডিজাইন করে নিলাম। এখন কথা হচ্ছে মিনিটের জন্য আসি। মিনিটের জন্য তো দুইটা BCD টু 7 সেগমেন্ট ডিকোডার লাগবে। তাহলে এই যে BCD টু 7 সেগমেন্ট ডিকোডার দুইটা নিয়ে আমরা এরকম মিনিটের কাটাটাকে শো করালাম। এখন আমাদের আওয়ার লাগবে। আওয়ারের জন্য একটা ডিভাইডেড বাই 10 কাউন্টার আর একটা ফ্লিপ ফ্লপ নিছি। তাহলে এই পার্টটুকু আমাদের আওয়ারের জন্য দরকার, সেই জন্য দুইটার BCD টু 7 সেগমেন্ট ডিকোডার আমরা ইউজ করলাম। আচ্ছা, এখন আরেকটু দেখো যে এই যে কাউন্টারগুলো আছে, আর কাউন্টারের ক্ষেত্রে অবশ্যই ক্লক সিগন্যাল লাগে। তোমরা তো জানোই যে ক্লক সিগন্যাল ছাড়া কোনো কাউন্টার অপারেট করানো সম্ভব না, কারণ একটা ফ্লিপ ফ্লপ, কাউন্টার তো ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। তাহলে একটা ফ্লিপ ফ্লপ অপারেট করতে গেলে অবশ্যই তোমাকে ক্লক সিগন্যাল দিতে হবে। আর ইনেবল বলে একটা পয়েন্ট আছে, ইনেবলও দিতে হয়, ইনেবল ছাড়াও সেটা হয় না। তাহলে এই যে ইনেবল পয়েন্টগুলোকে আমরা কানেকশন করে দিলাম। আর প্রত্যেকটার এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা দিলাম এখান থেকে 1 হার্টজের ফ্রিকোয়েন্সি, সবগুলোর ফ্রিকোয়েন্সি এখানে প্রথমটার জন্য ক্লক সিগন্যাল হিসেবে দিলাম, পরেরটার ক্লক সিগন্যালে দিলাম, তারপরেরটা ক্লক সিগন্যালে দিলাম, মানে যে পালস সিগন্যাল যেটাকে বলা হয়, পালস আমরা এখান থেকে ইনপুট দিচ্ছি, আর এটার আউটপুট থেকে এটার পালস সিগন্যাল দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে দেখো এখানে কি তোমাদের এই যে বাবল সংখ্যা, বাবলটা আছে, তোমরা একটু লক্ষ্য করো, এগুলো ছোটোখাটো বিষয় তোমাদের বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বাবল নাই, তার মানে এই সিগন্যালটা যখন পজিটিভ এডসে থাকবে তখন এটা অপারেট করবে। আর যদি বাবল থাকতো, এরকম বাবল দিয়ে দিতাম, তাহলে এখানে কি হতো, সিগন্যালটা নেগেটিভ এডসে কাজ করতো। এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এই যে ঠিক নেগেটিভে যাচ্ছে তখনই কেন এটা অপারেট করতেছি, এখানে সরাসরি আমরা এই লেভেলে কেন অপারেট করানো সম্ভব হয় না, অর্থাৎ ঠিক 1-এ যখন যায় তখন কেন অপারেট করানো সম্ভব হয় না। এটার জন্য আমাদের থিওরি ক্লাস আছে, এগুলো পরবর্তীতে তোমরা যখন মেইন ক্লাস করবে তখন এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তখন আপাতত জেনে রাখো যে এখানে হয় পজিটিভ এডস না হলে নেগেটিভ এডসে এই রেজিস্টার ফ্লিপ ফ্লপ এগুলো কাজ করতেছে। তাহলে চলো পরবর্তীতে আরেকটু এটা নিয়ে কথাবার্তা বলি। তাহলে এগুলো ক্লক সিগন্যাল দিয়ে দিলাম, ইনেবল দিয়ে দিলাম, ভালো কথা। এখানে জাস্ট একটা পয়েন্ট আছে, এই যে BCD টু 7 সেগমেন্ট ডিকোডার অর্থাৎ যে আওয়ারের ঘন্টাটা, আবার তো ধরো 0 আর 1-এর মধ্যে, 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। ধরো 12 ঘন্টা, 13 ঘন্টা, 13 ঘন্টা তো হয় না, 12 পর্যন্ত হয়, মানে 0 থেকে 12 পর্যন্ত হবে, সেজন্য এখানে 0 আর 1 দিলে হয়েছে, সেজন্য এখান থেকে কয়েকটা পয়েন্ট তোমাকে গ্রাউন্ড করে দিতে হয়। আর জাস্ট এটার আউটপুট থেকে নিয়ে এটার ইনপুটে দিয়ে দিলাম, বাস। খুবই সিম্পল ওয়েতে তোমরা একটা ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল যে ঘড়িগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তোমরা সুন্দরভাবে এখন ডিজাইন করতে পারবা। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসও আছে, তো তোমরা যদি শুরু থেকে ভালোভাবে এগুলো করো তাহলে তোমার ল্যাবে এগুলো ডিজাইন করতে পারবা। একটা নিজেরাই এরকম ল্যাবে এরকম একটা ডিজিটাল ঘড়ি তোমরা বানাই ফেলতে পারবা। তো আশা করি তোমরা এই ডিজিটাল ঘড়ির ব্লক ডায়াগ্রামটা বুঝতে পেরেছো এবং সহজেই তোমরা পরীক্ষা খাতাটা লিখতে পারবা। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, যে এগুলো তোমরা পেয়ে যাবা তোমাদের সাজেশনে, এগুলো
সাজেশনটা এইভাবে ডিজাইন করা হয়েছে, মানে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে থাকবে।